থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কি বানাতে চলেছি। তো নমস্কার সবাইকে, টক্সিক নীলাদ্রি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, হ্যাঁ, এই গরমের মধ্যেই আমাদের মনে হলো আজকে কাঁঠালের বড়া খাবো, যার জন্য একটা কাঁঠাল আনা হয়েছে। কাঁঠালটার ওজনটা এতই বেশি ছিল, মানে হয়তো এটা ওজন করলে 4 কেজি তো হয়েই যাবে, তার বেশিও হতে পারে। ক্যামেরা করছে আমার যা, আর আমি এদিকে কাঁঠালটা ভাঙছি। কাঁঠালটা এতটাই পাকা ছিল, আমি ঠিকমতো এটাকে ভাঙতে পারছিলাম না, কারণ এর আগেও আমি অনেক কাঁঠালই ভেঙেছি। এটা বেশিরভাগটাই এত পাকা ছিল, মানে ভেঙে ভেঙে পড়ছিল। তো আমি ওজনটা সরাতেও পারছি না, ওজনটা এতটাই বেশি। আমি এইভাবে কাঁঠালগুলোকে এখন একটা একটা করে খুলে রাখবো এই থালাতে। যেহেতু কাঁঠালটা অনেকটাই বড় ছিল, তার রোয়াগুলোও অনেকটাই বড়। এই দেখুন, এত বড় বড় রোয়া ছিল, আর বিচিগুলো বড় বড় ছিল। দেখতেই পাচ্ছেন এত বড় থালা, তার অর্ধেকটাই হয়ে গেছিল, কিন্তু কাঁঠালটা অর্ধেকটাও ভাঙা হয়নি, তাতেই থালার অর্ধেকটার বেশিটাই ভরে গেছিল। এতটাই হয়েছিল কাঁঠাল, মানে কি আর বলবো। আমি এইভাবে সম্পূর্ণ কাঁঠালটাকেই ভেঙে নেব। কাঁঠাল জিনিসটা এইরকমই যে কোনোটাই ফেলানো যায় না। তো না হয় আমরা এই কাঁঠালের রোয়াগুলো নিয়ে নেব, কিন্তু বাকি বিচিটাও খাওয়া যায়। আবার এই কাঁঠালের এই অংশটা, বাকি অংশগুলো গরুর পেটে যায়। তো যাদের গরু আছে তারা এগুলো কোনোদিনও ফেলে দেয় না। তো ফাইনালি আমার কাঁঠাল ভাঙা শেষ। তো আমি এখন রোয়াগুলোকে বের করে আলাদা করে রাখবো, আর বিচিগুলোকে এক সাইডে করে রাখবো, কারণ এগুলো ধুয়ে শুকাতে দিলে পরে বিচিগুলো দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। আপনারাও হয়তো বাড়িতে ট্রাই করেন। তো আমরাও এই জন্যই বিচিগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, আর এক পাশে কাঁঠালের রোয়াগুলো রেখে দিচ্ছি, কারণ এগুলো আমি জেলে আজকে বানাবো কাঁঠালের বড়া। এটা করতে অনেকটাই সময় লেগেছিল আমার, কারণ এটা তো আর অল্প কাজ না। আর কাঁঠাল জিনিসটা এমনই, কাঁঠাল যখন কেউ ভাঙবে, পাশে মাছি আসবেই, আশেপাশে মাছি ঘোরাঘুরি করবেই। আমিও এখানে কাঁঠালটা ভাঙছি, আর এইদিকে মাছিগুলো খুব উৎপাত করছে। কাঁঠালের বড়া রেসিপিটা হয়তো সহজ, কিন্তু এই যে তার আগের যেগুলো দেখালাম, যেইভাবে ভাঙতে হয় কাঁঠাল, যেইভাবে একটা একটা করে বিচিগুলো আলাদা করতে হয়, তারপর কাঁঠালগুলো চালতে হয়, মানে দেখতে অনেকটাই সহজ বড়া, শুনতেও সহজ, কিন্তু করতে অনেকটাই খাটনির ব্যাপার, যদি আরও ওটা নিজের একা হাতে করা যায়। কিন্তু আমাদের বাড়িতে প্রবলেম নেই, কারণ সবাই আছি। একজন হয়তো কাঁঠালেরও ভাঙছে, আরেকজন হয়তো সেটা বড়া চেলে দিবে, আরেকজন হয়তো সেটা বড়া বানাবে। তো আমার যা এই যে শুরু করলো বড়া বানানো, তো এটা কাঁঠালটা ও চালছে। তো এইভাবে এইরকম আপনাদের গামলার প্রয়োজন হবে। যদি কারো বাড়িতে এইরকম গামলা না থাকে, তাহলে আপনারা চালনির সাহায্যেও এটা করতে পারবেন। আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি হয়ে গেছিল কাঁঠালের এই গোলাটা। এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন। তো এখন ও একবারে ঢেলে নিল, কারণ অল্প অল্প করে অসুবিধা হচ্ছিল। অনেকগুলো একবারে নিলে হয়তো সুবিধা হবে, যার জন্য ও একবারে ঢেলে নিল।
এই দেখো আমাদের কতগুলো কাঁঠালের গোলা হয়ে গেছে এখানে। তো কাঁঠালের রসটাকে আমরা এইভাবে আলাদা করে নেব। এই রসটার মধ্যে আমরা এখন অ্যাড করে নেব আটা। আমরা এখানে মা মহামায়া আটা আর এখানে অন্নপূর্ণা সুজি অ্যাড করব। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আটা বা সুজি অ্যাড করতে পারবেন। তো আমরা আটা সুজি পরিমাণ মতো ঢেলে নিলাম। যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি সেহেতু আমাদের অনেকগুলোই প্রয়োজন হয়েছিল। আটা এবং সুজিটা অর্ধেকের বেশিরভাগটাই দিতে হয়েছিল। তারপর চিনির পালা। চিনি আপনারা পরিমাণ মতো সেই রকম করেই কমটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁঠাল জিনিসটা আগাগোড়া থেকেই মিষ্টি হয়। তো কাঁঠালে বেশি চিনির প্রয়োজন হয় না। তো আমরাও কমই চিনি দিলাম, কিন্তু যদি মনে হয় যে একটা দুটো বড়া করে যে চিনি কম হয়েছে তখন চিনি দেওয়া যাবে। কিন্তু এখন আমরা কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তার মধ্যে রিফাইন বা সাদা তেল দিয়ে দিলাম। তো রিফাইন তেল বা সাদা তেলটাকে ভালো মতো গরম করে তার মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবেই করবেন বাড়িতে। আর দেখবেন আঁচটা যেন খুবই কম হয়, কারণ তেলটা ভালো করে গরম করে তারপর বড়াগুলো ছাড়লে আঁচটা সবসময় কম করে দিতে হয়, না হলে ভিতরে কাঁচাই থাকে। তো আমার এদিকে বড়া ভাজা কমপ্লিট। আপনারা হয়তো ভাবছেন সাদা কড়াই থেকে কালো কড়াই কেমন করে হলো। তো আমাদের কড়াইটা প্রথমে নিচটা লেগে যাচ্ছিল, যার জন্য আমরা কড়াইটা চেঞ্জ করেছি। এইভাবে বাড়িতেও আপনারা বানিয়ে খেতে পারবেন এই রকম কাঁঠালের বড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন।